হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন আমার আপুমনি এবং ভাইয়ারা? আলহামদুলিল্লাহ, আমিও অনেক অনেক ভালো আছি আমার পরিবার নিয়ে। নতুন দিনের নতুন সময়ে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি রান্না করব নিরামিষ সবজি। শীতের দিনে এরকম সবজি খেতে কার না ভালো লাগে। গরম গরম ভাতের সাথে রুটি, পরোটা সব জায়গায় এই সবজিটা একদম পারফেক্টভাবে খাওয়া যায়, অনেকটাই ভালো লাগে। শীতের দিনে কম বেশি সবার বাড়িতেই এই সবজিগুলি পাওয়া যায়। এখন আমি রান্নার জন্য চলে আসলাম। এখানে আমি একটা প্যান বসিয়ে দিলাম, আর প্যানটা গরম হওয়ার পরে আমি রেগুলার সাদা তেল দিয়ে দিলাম। আর তেলটা একটু গরম হওয়ার পরে এখানে আমি শুকনো মরিচ দিয়ে দিলাম, আর মরিচগুলি আমি একটু ভেঙে দিয়েছি। আপনারা চাইলে এগুলো একেবারে আস্ত দিয়ে দিতে পারেন। এখন আমি দিয়ে দিব 5 ফোড়ন, আর দিয়ে দিব 3টা তেজপাতার টুকরা, আর দিয়ে দিব আস্ত জিরা, মানে কাঁচা জিরাটা আমি দিয়ে দেব এখন। সবগুলি ভাজা হওয়ার পরে তারপরে আমি দিয়ে দেব কেটে রাখা সবজি। আবারও আমার আপুমনি ভাইদেরকে স্মরণ করে দিতেছি, যারা এ পর্যন্ত এসেছেন, ভিডিও দেখতেছেন, লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ কষ্ট করে লাইক দিয়ে দিবেন আমার আপুমনি এবং ভাইয়ারা। সবগুলি একসাথে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি অ্যাড করে দেব আদা, রসুন আর পেঁয়াজ বাটা। এই পর্যায়ে দিয়ে দেব গুঁড়ো মশলা, আর প্রথমে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া, আর দিয়ে দেব মরিচের গুঁড়া, আর এখন দিয়ে দেব লবণ, আর দিয়ে দেব জিরা গুঁড়া, আর এখানে দিয়ে দিতেছি এলাচ, দারচিনি। এখন দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নেব। আজ কিন্তু আমি ঘরোয়া মানে ঘরের মশলা দিয়ে রান্না করব, বাহিরের কোনো মশলা দেব না। মানে আমার ঘরে যা আছে তাই দিয়ে আমি রান্না করব। এগুলি সাধারণ মশলা দিয়ে রান্না করলেও অনেকটা টেস্ট হয়, অনেকটাই ভালো লাগে। এই পর্যায়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আমি অনেকক্ষণ জাল করে নেব, আর ঢাকনাটা খোলার পরে আমি কিছুক্ষণ পরে পরে নেড়ে ছেড়ে দেব। এই সবজিটা কিন্তু আমি একদম নিরামিষ রান্না করতেছি। এখানে কিন্তু মাছ, মাংস, শুটকি কোনো কিছু অ্যাড করি নাই। এখন আমি দিয়ে দেব কাঁচামরিচ, আর কাঁচামরিচগুলি আমি একটু কেটে দিয়েছি। এখন দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি। চিনিটা অ্যাড করছি ভালো একটা টেস্ট আসার জন্য, আর আপনারা চাইলে অ্যাড করতে পারেন, না চাইলে স্কিপ করে যেতে পারেন। আমি কিন্তু কোনো পাক্কা গৃহিণী নই, আমি একটা সাধারণ মানুষ, সাধারণ মেয়ে। আমার পরিবারে আমি যেভাবে রান্না করি তাই আমি একটু শেয়ার করতেছি আমার আপুমনি ভাইদের সাথে। আমি জানি আমার আপুমনি এবং ভাইয়ারা অনেক সুন্দর সুন্দর করে রান্না করতে পারে। আমার মিষ্টি মিষ্টি আপুরা, তাদের রান্না দেখে অনেকটাই ভালো লাগে, আমার মন প্রাণ একেবারে জড়িয়ে যায়। তাদের তুলনা আমি একেবারে কিছুই না। আমি একটা সাধারণ গ্রামের মেয়ে, আমি যা পারি তাই রান্না করি। সবগুলি ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এ পর্যায়ে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দেব। এমন পানি অ্যাড করব যাতে সবজিটা ডুবো ডুবো থাকে, যাতে সিদ্ধ হয়ে যায়।
রান্নাটা আমার শেষ প্রান্তে শেষ পর্যায়ে এসে আমি ধনিয়া পাতা অ্যাড করে দেব। যেহেতু শীতকাল সব তরকারিতেই মানানসই ধনিয়া পাতা, আর ধনিয়া পাতা না দিলে কেমন কেমন যে লাগে। আর নামানোর আগে আমি এখানে ভাজা জিরা গুঁড়া অ্যাড করে দিয়েছি। আর দেখুন সবজি রান্নাটা আমার হয়ে গেছে, আর কি সুন্দর একটা কালার আসছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।